ত্রিপালনী ত্রিনয়নী সকল মোহনাশিনী মা গো তুমি জাগো। আজ শরতের আকাশে বাতাসে তোমার মঞ্জিরধ্বনি ধ্বনিত হয়ে উঠেছে দিকে দিগন্তে। আনন্দে ধরিত্রী আজ গীত মুখরা। আলো ও আমারো আগো মনি আলো জালো প্রদীপ জালো জালো ও আমারো আগো মনি আলো। ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল পথের বাতি নিভল প্রাণের আলো আমার আগো মনি আলো। আমারো পথ দেখানো আলো জীবন জ্যোতি রূপের সুধা ঢালো 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 দিঘারানোর শঙ্কা পথে আসবে দিঘারানোর শঙ্কা পথে আসবে অরুণ রাধে আসবে কখন আসবে টুটবে পথের নিবিড় আধার সকল নিশার কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো পরম ভালো। মেঘ ভেসে চলেছে আকাশে, কাশের বনে ঝরছে অজস্র ফুল, ধানের শীষে লেগেছে প্রভাতী হাওয়া। মায়ের আগমনে বিশ্ব প্রকৃতি হয়ে উঠেছে রোমাঞ্চিতা। এ দাক্ষায়ণী শক্তি স্বরূপিণী মহামায়া তুমি অবস্থিতা হও আমার হৃদয় পদ্মাসনে, আমার ধ্যান মন্ত্রে তুমি হও জাগরিতা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী ইত্যং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। দেবী চণ্ডী, যার আদিও নেই অন্তও নেই, যার নিজস্ব কোনো পার্থিব মূর্তিও নেই, এই বিশ্ব চরাচরের সমস্ত সৃষ্টিতেই
তাঁর প্রকাশ। আবির্ভূতা হন দেবতাগণের সংকটকালে ও অসুরকুলের বিনাশকালে। তাঁর চির শাশ্বত অভয় বাণী হল, যখনই তোমরা কোনো সংকটে পড়বে তখনই আবির্ভূতা হয়ে আমি তোমাদের রক্ষা করব আর বিনাশ করব সেই দুষ্টের। প্রহরণধারিণী আমি অভয়দায়িনী দুর্গতিনাশিনী দশভুজা মহামায়া প্রহরণধারিণী আমি অভয়দায়িনী। আমি একাদশ রুদ্র অষ্টবসু আমি দ্বাদশ আদিত্য বিশ্বদেবী। আমি একাদশ রুদ্র অষ্টবসু আমি দ্বাদশ আদিত্য বিশ্বদেবী। মিত্র বরুণ দেব অশ্বিনী কুমার দাস অগ্নি ইন্দ্রকে ধারণ করি। ত্রিভুবনে ব্যাপৃতা সর্বশক্তিময়ী ত্রিভুবনে ব্যাপৃতা সর্বশক্তিময়ী দশভুজা মহামায়া তেজরূপিণী আমি অভয়দায়িনী দুর্গতিনাশিনী দশভুজা মহামায়া প্রহরণধারিণী আমি অভয়দায়িনী। আমি পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী দুষ্কৃতি বিনাশে যুদ্ধ করি। আমি পরমা প্রকৃতি জ্যোতির্ময়ী দুষ্কৃতি বিনাশে যুদ্ধ করি। দেব শত্রুগণ মন্তা সোমদেব জ্যোতিমানে সূর্যকে ধারণ করি। অনিলে সলিলে সর্বতরঙ্গে অনিলে সলিলে সর্বতরঙ্গে ত্রিনয়নী মহামায়া তেজরূপিণী আমি অভয়দায়িনী দুর্গতিনাশিনী দশভুজা মহামায়া প্রহরণধারিণী আমি অভয়দায়িনী। वेदात्मकाय विद्महे हिरण्यगर्भाय
प्रचोदयात्। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ দেখায় পরিত্রাণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয় কাজ দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে উপপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের বুদ্ধিসহ অত্যাচার কাহিনী। তখন মহাশক্তির আহ্বানে নামিত হল মহাসংঘ। বিষ্ণুরূপের বদন থেকে ব্রহ্মাদেব বলের আনন্দে এই পর্বত প্রমাণ উদাহরণের ন্যায় প্রমাণ মন্ডল পূর্ণ করে দেবতারা তাঁর রূপ মহিমায় বিস্মিত হয়ে গেলেন। তাঁর গৌরবর্ণ মুখশ্রী, রক্তাভোষ্ঠ তাম্রবর্ণ করতলদয় দেবতাদের আনন্দে উদ্বেলিত করিল। স্বর্গীয় অলঙ্কারে অলঙ্কৃতা হয়ে দেবী দেখা দিলেন, কখনো অষ্টাদশ ভুজারূপে, আবার কখনো বা সহস্র ভুজারূপে। তার পদ্মের ন্যায় গৌরবর্ণ মুখমণ্ডল সৃষ্টি হল মহেশ্বর শিবের তেজরাশি থেকে। তার সুদীর্ঘ কৃষ্ণবর্ণ কেশরাশি যমের দুটি থেকে সৃষ্ট হল। তার কৃষ্ণবর্ণ ত্রিনয়ন অগ্নির জ্যোতি পুঞ্জ থেকে প্রাপ্ত হল। দেবীর দীঘল কালো ভ্রুযুগল সন্ধ্যার প্রেরণায় রচিত। সেই চাহনিতে দেবীর স্নিগ্ধ তেজরাশি বিচ্ছুরিত হতে লাগল। বায়ুর আলোকে সৃষ্টি হল দেবীর কর্ণদয়। কুবেরের অগ্নি থেকে সৃষ্টি হল দেবীর নাসিকা, যা তিল ফুলের মতোই তীক্ষ্ণ ও উন্নত। দক্ষের শক্তি থেকে দেবী পেলেন মুক্তোর মতো ঝকঝকে ও কুন্দ ফুলের মতো অপূর্ব দন্তরাশি। সূর্যের সারথি অরুণের থেকে রক্তিম নিম্নষ্ঠ ও কার্তিকের থেকে পেলেন অপূর্ব উপরষ্ঠ। তার অষ্টাদশ হাত পেলেন বিষ্ণুর তেজরাশি থেকে, আর গোলাপী আঙুলগুলি পেলেন বাসুদেবের জ্যোতি থেকে। সোমার শক্তিপুঞ্জ থেকে দেবী পেলেন বক্ষ। নাভিসহ শরীরের মধ্যভাগ পেলেন ইন্দ্রের তেজরাশি থেকে। উরু ও জঙ্ঘা সৃষ্টি হল বরুণের অনুমোদনে। দেবতারা তাঁদের সম্মিলিত শক্তি দ্বারা রচিত সৃষ্টিকে দেখে নিজেরাই হলেন বিস্মিত। তাঁদের সমবেত সৃষ্টি যে এত অপরূপা দেবীতে পরিণত হতে পারে তা যেন তাঁদেরই কাছে ছিল অকল্পনীয়।
মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে ধ্বনিত হয়ে উঠল। অচিন্ত নব শোভা নব ধ্যানুরূপারিত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তির মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে দেবীকে তাদের সর্বশক্তি দিয়ে গড়ে তোলার প্রেরণায় যে মূর্তি রূপ পরিগ্রহ করল তা একাধারে অনন্যা, আবার যিনি মা চণ্ডীর ন্যায় অসীম শক্তিময়ী। দেবীর শক্তি পরীক্ষায় অপরাজেয় থাকার কল্পনায় দেবতারা তাদের মানস কন্যাকে বিভিন্ন অস্ত্রে সজ্জিত করতে শুরু করে। সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। নারায়ণ বিষ্ণু দিলেন তাঁর সুদর্শন চক্র, যার অসীম ক্ষমতা ত্রিলোকের যে কোনো শক্তিকে পরাস্ত করতে পারে। মহেশ্বর শিব দিলেন তাঁর ত্রিশূল, যাতে অসুর বাহিনী ও মহিষাসুরকে বিদ্ধ করা দেবীর পক্ষে সহজ হয়। কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, বরুণ দিলেন মহাশঙ্খ, যার নিনাদে দেবী তার আগমন বার্তা স্বর্গ, মর্ত ও পাতালে দিকে দিকে ছড়িয়ে দিতে পারেন। অগ্নি দিলেন তার প্রচণ্ড অগ্নিবাণ, ত্রিলোকের কোন শক্তি যার প্রত্যাঘাতের ক্ষমতা পাবে না। বায়ু দিলেন ধনু, যার থেকে নিক্ষিপ্ত তীরের গতি আকাশ বাতাস ভেদ করতে পারবে। সূর্য দিলেন তীর ও তনীর, যার সামনে ত্রিলোকের যে কোনো তীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যম দিলেন তার দণ্ড, যার প্রচণ্ড আঘাতে পরাস্ত হয় যে কোনো শক্তি। দেবরাজ দিলেন বজ্র, যার যারা পরাক্রমে শক্তি হবে অসীম। ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলী। কুবের দিলেন গদা, যার আঘাত সামলানো এই ত্রিভুবনে কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। শেষ নাগ দিলেন দেবীর গলায় সর্পমালা, যার বিষাক্ত ছোবলে মৃত্যু অনিবার্য যে কোনো শক্তির। বিশ্বকর্মা দিলেন সুরক্ষা বর্ম ও কুঠার, যা শুধু দেবীকে রক্ষাই করবে না, শক্তিও যোগাবে যে কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে। পর্বত দেবতা হিমালয়ে দিলেন সিংহ, যা দেবীর বাহন হয়ে তাকে নানা বিপদ থেকে রক্ষা করবে। সিংহ বাহিনী হবেন সর্বমুখী ও গতিশীল। দেবতাদের শক্তি আর অস্ত্রে সজ্জিতা হয়ে দেবী মহিষাসুর নিধনে
হলেন যথোপযুক্তা। দেবতাদের আশীর্বাদ ও আবাহনে দেবী দুর্গা হয়ে উঠলেন মহিষাসুরমর্দিনী। দেবী মহাশঙ্খ নিনাদে 10 দিক কম্পিত করে ব্যক্ত করলেন তার আগমন বার্তা। শক্তিরূপী দেবী রণসজ্জায় সজ্জিত হয়ে আবির্ভূতা হলেন রণভূমিতে। সমস্ত ত্রিলোক তাঁর এই আবির্ভাবে আলোড়িত হয়ে উঠল। দেবী সিংহের ওপর আসীন হয়ে তাঁর মহাশঙ্খধ্বনি দিয়ে জানিয়ে দিলেন তাঁর আগমন বার্তা।
অসুর বাহিনী দেবীর এই রণহুঙ্কারে কম্পিত হয়ে উঠল। মহিষাসুর তখন ক্রোধে উত্তেজিত হয়ে অস্ত্রশস্ত্র আর অলঙ্কারে সজ্জিত হয়ে অবতীর্ণ হল রণক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে দেবীকে দেখা মাত্র তার রূপে মুগ্ধ হয়ে গেল মহিষাসুর। তার সামনে হাত জোড় করে বলল, হে দেবী, আমি ইচ্ছা করলে বিভিন্ন রূপ ধরতে পারি। সমস্ত স্বর্গ ও মর্তের ঐশ্বর্য অলঙ্কার যা আমি দেবরাজ ইন্দ্রকে ও দেবতাদের যুদ্ধে পরাজিত করে লাভ করেছি, সমস্তই আছে আমার প্রাসাদে। আমার রানী হয়ে তুমি এ সমস্ত কিছু উপভোগ করো। হে সুন্দরী, আমি তোমার দাস। তুমি যদি চাও আমি দেবতাদের সঙ্গে শত্রুতা ত্যাগ করব। তোমার সুখের জন্য আমি সমস্ত কিছুই করতে প্রস্তুত। যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয় পেয়েছে। তবু হে দেবী, আমার সমস্ত শক্তি শৌর্য আমি তোমার চরণে রেখে আমার দাসত্ব স্বীকার করছি। আমায় গ্রহণ করো। দেবী দুর্গা ক্রুদ্ধস্বরে জানালেন, ওহে দানব, আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্টি, আমি তার পরমা প্রকৃতি। তুমি মূর্খ, তুমি নির্বোধ, তাই আমায় কামনা করো। সর্বশক্তিমান ছাড়া কোনো সঙ্গই আমার কাছে কাঙ্ক্ষিত নয়। দেবতাদের সঙ্গে শত্রুতা ছেড়ে যেখানে যেতে চাও যাও, নয়তো যুদ্ধ করো। জেনে রাখো, তোমার চেয়ে আমি শক্তিশালী। সমস্ত দেবতাদের শক্তি একত্রিত হয়েই আমার সৃষ্টি। যদি বন্ধুত্ব চাও তো আমি তোমার প্রাণ নেব না, কিন্তু যদি মরতেই চাও যুদ্ধ করো। হে শক্তিমান, আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। হিমাচল সুতানন্দে পূজিতা, চরাচর সুখদা জগৎ মাতা, বিন্ধ্য শিখর নিবাসিনী দুর্গে, বিষ্ণু বাসব দেবাদ্রিতা, নীলকণ্ঠ জয়া হে মহামায়া, সৃষ্টি পালিনী অপরাজিতা, জয় জয় হে মহিষাসুর মর্দিনী, রম্য কপর্দিনী শৈল সুতা। আনন্দময়ী ওই দুর্ধর নাশিনী, দুর্মুখ ঘাতিনী সুরবরদা, হুঙ্কার নাদিনী ত্রিভুবন পালিনী, পাপিনী নাশিনী শিব সুখদা, দৈত্য দানবের রোষ প্রদর্শিনী, অহং বিনাশিনী সিন্ধু জাতা, জয় জয় হে মহিষাসুর মর্দিনী, রম্য কপর্দিনী শৈল সুতা। কদম্ব কানন বাসিনী, জগত জননী সুহাসিনী, শিখর শিরোমণি তুঙ্গ হিমালয়ে নিবাসিনী, নবনারায়ণী, হে মধুরা মধু বৈটব ঘাতিনী, অশুভ বিনাশিনী হাসরতা, জয় জয় হে মহিষাসুর মর্দিনী, রম্য কপর্দিনী শৈল সুতা। গর্জন কর মূঢ় তুই, যতক্ষণ না করি মধুকর। তুই হত হলে একটু পরে গর্জন করবেন দেবগণ। দুর্ধর দুর্মতি দুষ্কৃতি হারিণী, দানব দূত নাশকৃতা, জয় জয় হে মহিষাসুর মর্দিনী, রম্য কপর্দিনী শৈল সুতা।
भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते मधुकैटभविध्वंसी विधात्री वरदे महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः ओ वन्दितां ह्रियुगे देवी सर्वसौभाग्यदायिनी अचिन्त्यरूपचरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु